শেষ পর্যন্ত ঠিক হলো কাল সকালে ফাহাদ ভাইয়ের সাথে ঢাকায় যাব। ফাহাদ ভাই আমার তেমন একটা পরিচিত না। ফাহাদ ভাই আমাদের এলাকার যে হাই স্কুলটা আছে সেই হাই স্কুলের হেড স্যারের ছেলে। আমার বড় আপার ব্যাচমেট। বড় আপা আমার 5 বছরের বড়। আমরা যখন বিকেলবেলা একসাথে ফুলটক্কা কানামাছি গোল্লাছুট খেলতাম, ফাহাদ ভাইও আমাদের সাথে খেলতো। তাও অনেকদিন আগের কথা। আমি তখন স্কুলেও ভর্তি হইনি। কাল যেতে হবে ভর্তি পরীক্ষা দিতে। শুক্রবার পরীক্ষা, কাল বুধবার। বাবাই নিয়ে যেতেন, কিন্তু দাদির শরীর ভালো না, তাই বাবাকে থাকতে হচ্ছে। ফাহাদ ভাই নারায়ণগঞ্জ একটা অফিসে চাকরি করে, তাই বাবা বললেন ফাহাদের সাথে যাও, তোমাকে নামিয়ে দিয়ে নারায়ণগঞ্জ যাবে। টিকিট কাটা হয়ে গেলে কাল সকালে 8টায় গাড়ি। আমি উত্তরা যাব বড় মামার বাসায়। শুক্রবার মামাই আমাকে নিয়ে যাবে পরীক্ষা দেওয়াতে। সকাল সকাল বাস স্ট্যান্ডে বাবার সাথে এসেছি। ফাহাদ ভাই এখনো এসে পৌঁছায়নি। বাবা আমার হাতে টিকিট ধরিয়ে দিলেন। C1 সিট আমার, তার মানে ফাহাদ ভাইয়েরটা হয়তোবা C2। অনেকদিন ওনাকে দেখা হয় না। সেই ছোটবেলায় কবে একসাথে খেলেছিলাম। কিছুক্ষণ পর ফাহাদ ভাই এলেন। পরস্পরের সালাম বিনিময়ের পর বাবা বললেন, বাবা মেয়েটাকে সাবধানে নিয়ে যেও। আমি যেতাম, কিন্তু আমার মা অসুস্থ, সেজন্য যেতে পারলাম না। কিছুক্ষণ পর বাস এলো। বাসে বসে ফাহাদ ভাই প্রথমেই যে কথাটা বলল, লোপা তোমার কি বমি হয়? বমি হলে তুমি আগে থেকেই বলতে পারো, পলিথিন নিয়ে রাখি। কি আশ্চর্য, 19 বছর বয়সের একটা মেয়েকে সরাসরি জিজ্ঞেস করা হচ্ছে বমি হয় কিনা। আমি খুবই বিরক্ত হলাম। বললাম, না আমার বমি হয় না। বাস চলতে শুরু করেছে। ঘুম ঘুম পাচ্ছে। বাসের দুলনিতে আমার আবার সবসময় ঘুম পায়, কিন্তু এনার পাশে বসে কি ঘুমানোটা ঠিক হবে? মনে প্রশ্ন জাগলো আমার। বাস একটা হোটেলে বিরতি দিয়েছে। হোটেল বিরতি 20 মিনিট। আমি সকালে খেতে পারি না, তাই নাস্তা করা হয়নি। ফাহাদ ভাইয়াকে বললাম, নামবেন না? হ্যাঁ চলো। ফ্রেশ হয়ে সবজি পরোটা দিয়ে খাওয়া শেষ করলাম। আমাকে বললেন, তুমি বাসে গিয়ে বসো, আমি আসছি। আমি বাথরুমের মতো বাসে উঠে বসলাম। বাড়িতে ফোন দিলাম। ফাহাদ ভাই এলেন কিছুক্ষণ পর, হাতে দুটো আইসক্রিম। লোফা আইসক্রিম খাও। কাল তোমার কোথায় সিট পড়েছে? পরীক্ষা পরশুদিন। ঢাকা কলেজে সিট পড়েছে। ও আচ্ছা। ঢাকা কলেজে আমার কিছু বন্ধু আছে, তবে এখন আর যোগাযোগ হয় না। আমি কিছু বললাম না। ফাহাদ ভাই বললেন, সামনের সিটে একজন আন্টি একা একা যাচ্ছেন। আমি তাকে সিট এক্সচেঞ্জের কথা বলেছি, উনি আসছেন। তুমি এখন ঘুমাতে ঘুমাতে যাও, আমি পাশে থাকতে তুমি ঘুমাচ্ছ না। আমি কিছু বলার আগে ফাহাদ ভাই উঠে চলে গেলেন। এটা কেমন হলো? আমি একই সাথে স্বস্তি ও অস্বস্তি দুই পরিস্থিতিতেই পড়লাম। তবে বাকি রাস্তা ঘুমাতে ঘুমাতে আসলাম। সমস্যা হলো উত্তরার কাছাকাছি এসে বড় মামা ফোন দিয়ে বললেন আমি যেন বাস স্ট্যান্ডে নেমে একটু দাঁড়াই, মামা আসতে দেরি হবে। ফাহাদ ভাই বললেন, চলো আমিও নামবো। আপনি নামবেন কেন? তোমার মামা আসা পর্যন্ত অপেক্ষা করব। বাস থামতেই আমার ব্যাগ নিয়ে উনি আগেই নেমে গেলেন। যাত্রী ছাউনিতে ব্যাগ রেখে বললেন, আজ যা গরম পড়েছে। আমি এই প্রথম ওনার দিকে খেয়াল করে তাকালাম। সাধারণ সুদর্শন একজন পুরুষ। হালকা সবুজ রঙের ফুল স্লিভ শার্ট, হাতা অবশ্য খানিকটা গোটানো, চুল কিছুটা এলোমেলো, এক পলকে ভালো লাগার মতো। বড় মামা আসলেন আধা ঘন্টা পর। এতটা সময় ফাহাদ ভাইও তেমন কোনো কথা বলল না। আমিও চুপচাপ আশেপাশে দেখছি। ঢাকা আসলেই ব্যস্ত শহর। এই শহরে আমি থাকবো কিভাবে? যদি চান্স পেয়ে যাই তবে হোস্টেলে থাকতে হবে। কেমন যেন বাড়ির জন্য মন কেমন লাগছে। ভাগ্যিস ফাহাদ ভাই সাথে নেমেছিল, নইলে একা একা এতক্ষণ কি করতাম? কথা হোক বা না হোক, পাশে তো একজন বসে আছে, এই বা কম কি। ছেলেটা দায়িত্ববান আছে, আমাকে একা নামিয়ে দিয়ে যায়নি। আমি কিছুক্ষণ ইতস্তত করে বললাম, আপনার তো কষ্ট হয়ে গেল, না নামলেই তো পারতেন। তোমার সাথে নামাটা দরকার ছিল, একটু কষ্ট হবে, ব্যাপার না। আর তাছাড়া এতটুকু সময়ে তুমি একা একা কি করতে? আমি পাশে থাকতে তাও তুমি নিশ্চিন্তে আশপাশ অবজার্ভ করতে পারছো। আমি একটু অবাক হলাম। এতক্ষণ দেখলাম উনি ফোন স্ক্রল করছে, পাশাপাশি যে আমার দিকেও খেয়াল ছিল, ব্যাপারটা ভালো লাগলো। একটু পর মামা চলে আসলেন। ফাহাদ ভাইকে ধন্যবাদ জানিয়ে রিকশায় উঠলাম। রিকশায় কিছু দূর এগোনোর পর খেয়াল হলো তার ফোন নাম্বার বা ফেসবুক আইডি কিছুই আমি জানি না। তার মানে কি আর কখনো যোগাযোগ হবে না, দেখাও হবে না? বুকের মধ্যে কেমন চিনচিন করে উঠলো। বড় মামার বাসাটা বেশ ছিমছাম নিরিবিলি। আসলে উত্তরা এলাকাটাই একটু শান্তশিষ্ট। বাসায় এসে ভাত খেতে বসলাম, তখন মনে হলো, আচ্ছা ফাহাদ ভাই কি দুপুরে খেয়েছে? উনি তো আবার অনেকটা
জার্নি করে নারায়ণগঞ্জ যাবে। বিকেল হয়ে যাচ্ছে, উনি বোধহয় এখনো খায়নি। সেই সকাল 10টায় দুটো পরোটা আর সবজি খাওয়া হয়েছে, এখন 3:30 বাজে। এসব চিন্তা করতে করতে আমার নিজের খাওয়াটাই হলো না। গল্পটা কি চলবে? চললে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট পার্টের জন্য, তাহলেই আমি নেক্সট পার্ট আপনাদের সাথে তুলে ধরবো, নয়তো বা আর নেক্সট পার্ট তুলে ধরবো না। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে গল্পটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।